আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় স্টুডেন্ট ভাই এনেকল, আরবি শব্দ কলম মাঝে বালা, নাম, আজল তিনটা শব্দ তিনবার মানি হইলে হ্যাঁ, এই তিনবার ইস্তেমাল ব্যবহারের নিয়ম পদ্ধতি হন্ডিল্লা হরে বলা হওয়া যাইব, হরে নাম হওয়া যাইব, হরে আজল হওয়া যাইব। বেশা বেশি গুরুত্বপূর্ণ হতা মুতাআল্লিম আল-লুগা আরবিয়া, আরবি ভাষার ফরইয়া আছি অবশ্যই জানা করিব। সর্বপ্রথম বলা হত দিবা ইসবাতান বা'দা নফি, অনেকখান জিনিসরে নফিকরণের পরে সাবেত করি বললাই বলারে ব্যবহার করিব দিবা। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বালা আলাইসা হাযা বিল হক ক্বালু বালা ওয়া রাব্বিনা, যখন কিয়ামতের মাঠের মাঝে কাফের অকলরে পরকালরে অস্বীকার করে অকলরে উপস্থিত করা যাইব, তারার প্রশ্ন করা যাইব দে আলাইসা হাযা বিল হক, ইয়ান কি সত্য নয়? তোমারা এ পরকালরে অস্বীকার করছিলা, মৃত্যুর পরে আবার জীবিত হইবা দে হিসাব নিকাশ দিয়া করিব দিনরে অস্বীকার করছিলা। আজ যা তোমারা ইয়ান ন দখন নাকি এখন তোমারা দখন নে আলাইসা হাযা বিল হক, ইয়ান কি সত্য নয় নাকি? এত মাঝে কাফের কলে অলরেডি জবাব দিব দে ক্বালু বালা ওয়া রাব্বিনা, আর রবের কসম হাইর হইতে অবশ্যই সত্য। আলাইসা হাযা বিল হক ইবইল দে জুমলা মানফিয়া, নফি জুমলা, নফি জুমলার পরে ইসবাতুল্লাহ বালা এবারে ব্যবহার করছি। দ্বিতীয় নম্বর নাম আইয়ে দে জওয়াবান লিমুস্তাফহিম, অনেকজন প্রশ্নকারী সোয়াল করে এর জবাবুল্লাহ নামরে ব্যবহার করা যাবে। কুরআন মাঝে আল্লাহ ফরমাইয়ে দে ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, ও কাফের কল তোমার রবে তোমার লই পার্থিব জীবনের মাঝে যা ওয়াদা করছিল সত্য সত্য পাইয়নে? এই বললে পজিটিভ সোয়াল তোমারা পাইয়নে? ক্বালু নাআম, অবশ্যই আরা পাই। ইসবাতর জবাব মাঝে সোয়াল করে এর জবাব মাঝে নাআমরে ব্যবহার করিব দে। তৃতীয় নম্বর হইলে আজল, আজল ইবা আইব দে তাকিদান লি খবরিন, অনেকখান খবর বাক করে দৃঢ় বুঝাই বললাই। যেমন আরা হই হাল হুয়াল্লাযী ফাআলা কাযা, অমুকে হাসিয়ান এরিমা গজ্জে নাকি, ইয়ান জহম মাঝে আজল হুয়াল্লাযী ফাআলা কাযা, ওই মানসি বাইয়ে এরিমা হাস গজ্জে। মোটামুটি হইল দে জুমলা সাবেকা এবারে দৃঢ় দে তাকিদ বুঝাই বললাই ব্যবহার করা যাইব।